কে আজ আমায় লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকছো? কে? আমার সামনে এসো, আমায় তুমি দেখা দাও। কে? আমি এসে পড়েছি লক্ষিন্দর। একি একি দেবী বলে দেবী বল, আজকে এই লক্ষিন্দরের বিয়ের বাসর ঘরে তুমি কিসের কারণে এসেছো? আমি বলি লক্ষিন্দর, শোনো মনি বচন, তুমি করো পুজো, আমি করিব ভোজন। না, এ কখনো হয় না দেবী। দেখো দেবী, আমার পিতা স্বয়ং হলো এই শিবের পূজারক। আমার পিতা কোনোদিন মনুষ্যের চরণে পুষ্পাঞ্জলি দেয় না। তাই তো আমার পিতা হয়ে যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি না দেয়, আমি তার কনিষ্ঠ পুত্র হয়ে কি করে তোমার চরণে পুষ্পাঞ্জলি? ত্রিভুবনে জানে মার পূজা না করে সর্বনাশ করিব তোরে। প্রতিভা পারবে দেবী বলে গেছো সাজিনের কথা, তোমার এক এক করে ছয় জন থেকে খেয়েছিলাম সুপারির বাগানে, আজ তোমার খাইব এই মার দখলে। ওরে কাল সাপিনী, আমার এক এক করে ছয় দাদাকে মৃত্যু করে তবে এসেছো তুমি আমার হস্তে পুজো নিতে। বাহ বাহ, তুমি ভাবলে কি করে এই লক্ষিন্দরের ছয় দাদাকে মৃত্যু করে তবে এই লক্ষিন্দর তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে? দেখো দেবী, তুমি যে আশা নিচ্ছ সেই আশা নিয়ে ফিরে যাও। এই লক্ষিন্দর কখনো তোমার মনের বাসনা পূরণ করতে পারবে না। তুমি আমায় এইভাবে অপমান করতে পারো না লক্ষিন্দর। তোমাকে আমি বারবার করে বুঝিয়ে বলছি, তোর পিতার মতো তুই অহংকার করিস না। তাই তো বলছি তুই আমারই প্রতি পুষ্পাঞ্জলি দে। না, কখনো না, আমি তোমার চরণে কখনোই পুষ্পাঞ্জলি দিতে পারবো না। হ্যাঁ, কি বলছো? তুমি আমারই প্রতি পুষ্পাঞ্জলি দেবে না? না দেবী, দেখো, তুমি আমার ধৈর্যের ভাত ভেঙে দিও না। বারবার করে বলছো তুমি আমার প্রতি পুষ্পাঞ্জলি দেবে কি না? কখনো না। দেখো দেবী, বারবার তোমার আর কথা শোনার ইচ্ছে নেই আমার। তাই তো আজ আমি তোমার সামনে কি বলে যান। দেখো, আজ ইলোর বাসর ঘরে এই ম্যান্ড ঘরে যদি মারতেই বা পারো মরে, তবে তো পুজো পাবে তুমি এই চম্পক নগরে। নালে তোমার পুজোকে কি করে আমি জানো? ওই আমার পিতার মতো তোমার পুজো কি করে আমি শত 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 ওই আমি তোকে প্রাণে মারতে চাইনি, কিন্তু আজ আমি তোকে যদি প্রাণে না মারি তাহলে যে আমার এই ত্রিভুবনে পূজারি প্রচার হবে না। তাই তো যাই করে হোক না কেন আমি যে দেবীর আসনে পাবো না। তাই তো আজ আমার তোমার প্রাণের মায়া করলে চলবে না। হয়তো আমার পিতা বলেছিল আমি এক এক করে অষ্টনাগরে জননী হয়েছিলাম। তাই তো আজ বিপদে পড়ে আমি অষ্টনাগরে স্মরণ করে দেখবো।
প্রণাম হই মাগো, আমাকে কি জন্য অনুসরণ করেছো? বাবা, আজ আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। বলো মা, তুমি কি বিপদে পড়েছো? ওই যে সাঁওতালি পর্বতে রয়েছে বালার বাসহর, সেখানে রয়েছে এক সুচার সঞ্চার পথ। সেই সুচার সঞ্চার পথ দিয়ে প্রবেশ করে তোমার যে লক্ষ্মীদেরকে দংশন করতে হবে বাবা। ওগো মা, সাঁওতালি পাহাড়ে বাঁধিয়াছে চাঁদ সদাগর, লোহ ব্যান্ড ঘর, এক বিন্দু আছে ছিদ্র সুতার সঞ্চার। সেই ছিদ্র দিয়ে আমার কল্পটা তো যেমন তেমন, আমার পিছনে লেজটাই তো ঢুকবে না মাগো। হ্যাঁ, কি বলছো বাবা? যারা যারা কৈশোর মতো মাই দিলাম, যে রাস্তা দিয়ে এসে তো সেই রাস্তা দিয়ে ফিরে যাও, নাহলে তোমার চাপ তুলে ঢুকঢুকে বাজাবে। আমায় রক্ষা করো মাগো। আর দিল ডাকো চার রে ডাকো, হায় বাবা ডাকো হইলো। আর পঞ্চম মনা কাতে ধরা সর্ব উপনীত হইল রে। কোথায় বাবা ধরা সর্ব? প্রণাম হই মা জননী, কিসের কারণে স্মরণ করছো মরে? দেখো ধরা সর্ব, হে মায়া, ওই যে হে। দেখতে পাচ্ছ সাঁওতালি পর্বতে রয়েছে বালারে বাসহর, সেখানে রয়েছে একটা সুচার সঞ্চার পথ। সেই সুচার সঞ্চার পথে তোমাকে দংশন করতে হবে বালা লক্ষিন্দরকে। ওগো মা জননী, আমার ছবি নিমিত্ত আমরা ওই লক্ষিন্দরের আমার মুখে ফুটাইস নেই, কিভাবে লক্ষিন্দর দংশন করব মা জননী? বেশ ধরা সর্ব, হ্যাঁ, তাই নিয়ে হ্যাঁ। তোমায় চিন্তা করতে হবে না। যাও ধরা সর্ব, যারে যারে ধরা সর্ব তোমায় দিলাম বোন, তিনতলা বিষ্ণু চলে যাও চাঁপাবনগর। ওগো মা জননী, এই তিন কলবেশে আমার মুখে লাগবে, এই তিন কলবেশে কি হবে আমারে? বেশ, যারে যারে ধরা সর্ব তোমায় দিলাম বোন, পঞ্চম তলা বিষ্ণু চলে যাও সাঁওতালি পর্বত। ওগো মা জননী, এই পাঁচ কলবেশে আমার দিয়ে হবে না। যারা যারা ঢালা সর্বত্র মারি দিলাম মোর, সপ্তম তলা বিষ্ণু চলে যা ওই বালার বাসহর। প্রণাম হই মা গো। ওগো মা জননী, আমি যদি কোনো বিপদে পড়ি মা জননী, রক্ষা করবে তুমি আমারে, রক্ষা করলে প্রণাম হয়। বেশ বাবা, একই ঢালা সর্ব মাই বলে গেল, ওগো মা জননী, আমি যদি কোনো বিপদে পড়ি তুমি আমাকে রক্ষা করো। ঢালা সর্ব ঠিকই বলেছে, আজ গঙ্গার চতুর্দিকে রয়েছে শত শত প্রহরী, শিরোদরজায় রয়েছে রাজা ধনন্তরী। কিভাবে প্রবেশ করবে সেই বালার বাসহরে? না না, আমাকে কিছু উপায় বের করতে হবে। ওই তো নিদ্রাণী রয়েছে, তাই তো আমি কি নিদ্রাণীকে পাঠিয়ে দেবো সাঁওতালি পর্বতে সবাইকে নিদ্রা দিতে। কোথায় কোথায় নিদ্রা? মা তব চরণে কিসের জন্য স্মরণ করেছে মা? বলো তো মা নিদ্রা, তোমার কাছে কয়টি নিদ্রা রয়েছে? আমার কাছে দুটি নিদ্রে রয়েছে মা। দুইটি নিদ্রার নাম কি? জম নিদ্রে, কাল নিদ্রে। জম নিদ্রা দিলে কি হয়? জম নিদ্রে দিলে জমালয়ে চলে যায়, আর কাল নিদ্রা দিলে কি হয়? কাল নিদ্রা দিলে সারা রাত্রির জন্য রয়ে যায় মা। বেশ, আমার কাল নিদ্রার প্রয়োজন, তাতে তুমি কাল নিদ্রাকে নিয়ে এই মুহূর্তে ছুটে যাবে সাঁওতালি পর্বতে বালারে বাসহরে সবাইকে নিদ্রা দিতে। প্রণাম মা গো তব চরণে। বেশ, হয়তো নিদ্রাকে পাঠিয়ে দিলাম আমি সাঁওতালি পর্বতে সবাইকে নিদ্রা দিতে। না না, তবু আমি এখানে আর বেশি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাই। যদি আমি এই লক্ষ্মীন্দরকে মারতে না পারি তাহলে যে আমার ত্রিভুবনে পূজার প্রচার হবে না। আমি ছুটে চলে যাব ওই
কত বিলম্ব হয়ে গেছে, বিপুলা তো এখনো আমার জন্য অন্য নিয়ে আসলো না। না না, আর একটু আমি ক্ষণকাল বিশ্রাম করে দেখি আজ বিপুলা আমার জন্য কখন অন্য নিয়ে আসে। আর কি মায়াতে দেখো এলো ওই নিদ্রা দেবী গো, মা মনসা দেবী। আহারে মন্ড ঘর বাঁধিয়ে চাঁদি আনন্দিত হইল, আর মন্ডের চতুর্দিকে পাহারা রাখিল। ওই দেখো পাহারা দেখিয়ে পদ্মা অন্তরে ভাবিল, এবার নিদ্রানি নিদ্রানি বলে ডাকিতে লাগিল। আর দেখো কোথায় ছিল মা নিদ্রানি অন্তরে জানিল। এবার পদ্মার শরণে নিদ্রা কি কর্ম করিল, আর দেখো চম্পকতে যাবার জন্য সজনী করিল। এবার কি মায়াতে এলো নিদ্রা, আরে ছাড়িল ময়না নগর গমন করিল। এবার কি মায়াতে এলো নিদ্রা, দেখা চম্পকতে মা নিদ্রানি প্রবেশী করিল। এবার কি মায়াতে এলো নিদ্রা, আর দেখো চম্পকতে ঢেলে দিল নিদ্রারি ধুকুরি। এবার কি মায়াতে আরে প্রথমতে নিদ্রা পরে যচক প্রহরী। এবার কি মায়াতে এলো নিদ্রা, দেখো নিদ্রাতে পড়িয়ে গেল সনেকা সুন্দরী। এবার কি মায়াতে এলো নিদ্রা, আর নিদ্রাতে পড়িয়ে গেল চাঁদি অধিকারী। এবার কি মায়াতে এলো নিদ্রা, ওই নিদ্রাতে পড়িয়ে গেল ওঝা ধনন্তরী। দেখো নিদ্রাতে পড়িল বাবা বেহুলা সুন্দরী। এবার কি মায়াতে এলো নিদ্রা, ওই নিদ্রা দিয়ে পদ্মা দেবীর আনন্দিত মনে। এবার কি মায়াতে এলো নিদ্রা, আর নিদ্রা দিয়ে পদ্মা দেবীর আনন্দিত হয় মন। ওই দেখো স্বামী স্বামী বলে বালি এবার ডাকে ঘনে ঘন। হ্যালো।